আমাদের বর্তমানে যিনি এসেছেন ডক্টর ইউনূস সাহেব, বর্তমানে আমাদের বাংলাদেশের শৃঙ্খলায় আনতে তাকে দরকার। ভালো করে বুঝেন, তাকে শৃঙ্খলায় আনতে তাকে দরকার, কারণ তার ইউরোপ আমেরিকার সাথে ভালো পরিচিতি লাভ আছে এবং বিভিন্ন জায়গায় বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার জন্য তাকে দরকার। তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের অর্থনৈতিক চাকার ব্যবস্থাপনা সুন্দর করার জন্য তিনি পারফেক্ট ব্যক্তি, এবং তিনি যদি চান বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিকভাবে সাহায্য বাংলাদেশে আনতে পারবেন এবং সমন্বয়করা তাকেই চাচ্ছেন। বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বর্তমানে শাসক ছাড়া যদি রাষ্ট্র চলে তাহলে ওই বাংলাদেশের উপরে অথবা ওই দেশের উপরে আরো বেশি সমস্যা তৈরি হতে পারে। এজন্য শাসক একজন দরকার এবং এমন একজন শাসক দরকার যিনি বিশ্বব্যাপী পরিচিতি আছে এবং অন্যান্য দেশ বিশেষ করে বাংলাদেশের উপরে ছাবল দিতে পারে, বাংলাদেশের উপরে ছবল দিতে পারে, বাংলাদেশটাকে কেড়ে নিতে পারে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে দরকার আছে। তবে তিনি কিন্তু সুদের সাথে জড়িত আছেন, তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত আছেন, সুদের সাথে জড়িত আছেন। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে করে আমরা সুদের সাথে জড়িত না হয়ে যাই, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের মূল টার্গেট হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং এই জন্য আমরা যাতে করে, এবং যেহেতু ইউরোপ আমেরিকার সাথে তার খুব বেশি পরিচিত আছে, ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশে ঢুকতে পারে। জন্য যুবক ভাইয়েরা সাবধান, ইউরোপ আমেরিকা খ্রিস্টানদের কৃষ্টি কালচার যাতে করে আমাদের বাংলাদেশে প্রবেশ করতে না পারে, আমরাও তাদের মতো ইসলাম থেকে দূরে সরে যাই, এমনটা যাতে করে হতে না পারে। আমরা ইসলামের পথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দাও, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দাও, মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে সরিয়ে দাও, মুসলমানদেরকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দাও। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহির দেশে, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহির দেশে, পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির দেশে, শাইখে কাতিয়া, শাইখে বাঘা, শাইখে বালিয়ার দেশে খ্রিস্টানদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দিব না, ঠিক কিনা বলেন? সুতরাং রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, প্রয়োজন হলে নিজেদের জীবনকে বিলীন করে দিব, বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম কায়েম করতে কারা কারা দিয়েছেন আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।